আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আমি আজকে আপনাদের আরেকটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এইচএমআই। এইচএমআইয়ের ফুল মিনিং হচ্ছে হিউম্যান মেশিন ইন্টারফেস। তো সেটি নিয়ে আলোচনা করব। আসলে মূলত আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইচএমআই। তো এটি আসলে এইচএমআইয়ের সাথে কী কী সংযোগ থাকে সেটি আমি আপনাদের সহজ করে বুঝিয়ে দেবো আজকে। এখানে আমি আপনাদের বোঝানোর জন্য এখানে কিন্তু এইচএমআই এখানে লিখে দিয়েছি। তো এটার ফুল মিনিং হচ্ছে হলো আপনার হিউম্যান মেশিন ইন্টারফেস। তো এখানে আসলে মূলত কী কী জিনিস থাকে সেটিও আমি আপনাদের বোঝাবো। তো এক নাম্বার এখানে যে জিনিসটি আছে সেটা হচ্ছে সিপিইউ। তো আমরা সবাই সিপিইউটা জানি। নাম্বার 2 হচ্ছে হলো আপনার টাচ স্ক্রিন। আর নাম্বার 3 হচ্ছে হলো আপনার ডিসপ্লে। তারপরে হচ্ছে আপনার ইনভার্টার। এরপরে হচ্ছে আপনার লাইট। তো আপনাদের বোঝানোর জন্য আমি এই ডিসপ্লেটা এখানে শো করে দেখাচ্ছি। তো এখানে আসলে এরকমই থাকে এইচএমআই। এরকম আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন আপনার ইচ্ছা মতো, আপনি যে কোনো ধরনের সুইচ ব্যবহার করতে পারবেন। তো এখানে আসলে মূলত ধরেন আপনি দেখতে পারবেন যে আসলে মেশিনে কি হচ্ছে, কোন জিনিস অফ আছে, কীভাবে অন করবেন, অফ করবেন, সব কিছু ডিটেলস আপনি এইচএমআইতে করতে পারবেন। যে বিষয়গুলো থাকে সেটিও আমি আপনাদের দেখাচ্ছি। যে এখানে ধরুন যে সাপোজ আমি এখানে এই যেমন যে ডিভাইসগুলি নিয়েছি সেটি হচ্ছে আমার পিএলসি থাকবে, তারপর হলে আপনার ইন্টারফেস থাকবে যেটা হচ্ছে আপনার এইচএমআই, তারপর হচ্ছে একটি ল্যাপটপ। তো এইগুলি আসলে মানে কানেকশনগুলি যেভাবে থাকে সেটা আমি আপনাদের একটু বোঝানোর জন্য দেখাচ্ছি। সেটি হচ্ছে যে এখানে যেমন একটা সুইচ থাকবে, সেখানে ধরেন আপনার এই পিএলসির কানেকশন থাকবে এবং এইচএমআইয়ের যে কানেকশন ডাটা কেবল সেগুলি থাকবে এবং একটি ল্যাপটপ। কারণ ল্যাপটপটা ব্যবহার করা হয় হলো আপনার প্রোগ্রামের জন্য, যে আপনি কী ধরনের প্রোগ্রাম দিবেন এই জন্যই কিন্তু ল্যাপটপ ব্যবহার করা হয়। আর এখানে পিএলসি তো জানেন যে পিএলসিতে আপনি যে প্রোগ্রামগুলি দিয়েছেন সেই প্রোগ্রামগুলি কিন্তু আপনার পিএলসিতে আপনাকে ট্রান্সফার করতে হবে। তো আপনি যে প্রোগ্রামগুলি করবেন সেই প্রোগ্রামগুলি কিন্তু আপনার পিএলসিতে ট্রান্সফার করতে হবে। পিএলসিতে যখন আপনি ট্রান্সফার করবেন তবে আপনার ওই প্রোগ্রাম হিসাবে কিন্তু পিএলসি কাজ করবে। আর এইচএমআই যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যেটা আমরা মনিটর বলি বা ডিসপ্লে বলি, সেই ডিসপ্লেতে কিন্তু আপনার এই এইচএমআইতেও কিন্তু একটা সেটিং আছে, যে সেটিংগুলি যে সেটিংগুলি কীভাবে করতে হয় সেটি নিয়েও আমি একটি ভিডিও বানাবো। জাস্ট আপনাদেরকে আজকে শুধু পরিচয় করে দেবো যে আসলে এই এইচএমআই কীভাবে কাজ করে বা এইচএমআইয়ের কাজ কি, এই বিষয়গুলি মানে কী কী জিনিস থাকে এই বিষয়গুলি আমি আজকে ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে আপনাদের একটা ধারণা দিলাম। তো জাস্ট আজকের ভিডিওটা আমি লম্বা করব না, জাস্ট আপনাদের সাথে এটা এই পরিচিতিটা একটু শেয়ার করলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এখানে আমি আপনাকে এই কানেকশনটা দেখাচ্ছি, এটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যে এখানে দেখুন যে আমরা একটি কানেকশন করেছি, যে মূলত একটা ধরেন একটা পিএলসি প্রোগ্রাম, সেটা যেমন আমরা L1 L3, তারপরে এখানে আমরা যেগুলি ব্যবহার করেছি এগুলি বিষয়ে কিন্তু আমরা একটি ভিডিও দেওয়া আছে। পরিচিত যারা এই জিনিসগুলি না বুঝেন তাদের জন্য কিন্তু একটি ভিডিও দেওয়া আছে, তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো সেক্ষেত্রে যে আমি এইটুকুই জাস্ট আপনাদের আজকে শেয়ার করলাম যাতে আপনারা সহজেই জিনিসগুলি বুঝতে পারেন। আর এইচএমআই কীভাবে প্রোগ্রাম করতে হয় সেটিও আমি আপনাদের দেখাবো। আসলেও এইচএমআই তো একটা ডিসপ্লে, মানে ডিসপ্লের ভিতরে আপনি একটি সুইচ অন করবেন, সুইচ অফ করবেন, তারপরে ধরেন একটি মোটর অন আছে না অফ আছে, তারপরে কোনো সিগন্যাল আছে কিনা সেগুলিও কিন্তু আপনার ডিসপ্লেতে শো করবে। তো আমরা সবাই জানি যে ডিসপ্লের ভিতরে এগুলি থাকে, হয়তো বা যারা জানেন না যে আসলেও যে এটা এইচএমআই, অনেকেই আছেন যে যারা জানেন না। আমি এটার কিছু ছবিও আপনাকে দিব, তো এই ভিডিওতে দিয়ে দেবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে এটা হচ্ছে এইচএমআই বা একটা টাচ ডিসপ্লে। যে এই ডিসপ্লেটা মানে ধরেন আপনার প্রত্যেকটা মেশিনের সাথে পিএলসি থাকে, তো পিএলসির সাথে কিন্তু একটা ডিসপ্লে থাকে, যে ডিসপ্লেটা আপনার বিভিন্ন মেশিনের সাথে লাগানো থাকে। যে আপনি একটি মেশিন অন করবেন, মেশিনের স্পিড দিবেন, মেশিন মানে এখন কোন পজিশনে আছে, মানে কি কোন সেন্সর ধরতেছে, কোন সেন্সর ছাড়তেছে, এগুলি কিন্তু আপনি এইচএমআইতে করতে পারবেন। আসলেও এইচএমআই কিন্তু অনেক কাজ করা অত ইজি না, কিন্তু তারপরেও যারা এটা করতে পারেন তাদের জন্য তো আসলেও অনেক সহজ। তো এই বিষয়ে কিন্তু অলরেডি ট্রেনিং আছে, যারা আসলেও এইচএমআইয়ের উপর ট্রেনিং করতে চান তারাও করতে পারবেন। পিএলসির উপরে আপনি যদি ট্রেনিং করতে চান সেগুলিও করতে পারবেন। তো পিএলসির উপরে ট্রেনিং করতে গেলেই কিন্তু আপনার এইচএমআই ট্রেনিংটাও হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।